শুভ সকাল বন্ধুরা, বসন্তের একরাশ শুভেচ্ছা। দেখতে পাচ্ছিলে কোকিল ডাকছিল গাছের ডালে। বসন্তকাল শুরু হয়ে গেছে আর এখন আমি সকালে ফুল তুলে নিলাম। এখন আমি ঠাকুর মন্দির যেটা আমাদের বাইরে আছে ওই মন্দিরটা একটু ধুয়ে দেবো, কারণ সকালবেলাতে প্রত্যেক দিনই ধুয়ে দিই, আর আজকে তো একটু বেশি করেই ধুতে হবে। কেন? তার কারণ হচ্ছে গতকালকে বৃষ্টি হয়েছিল রাত্রিতে আমাদের এইদিকে, তো সেই কাদা ছিটকেছে, পুরো মন্দিরটা কাদা হয়ে গেছে। তো ভাবলাম যে সকালে যখন আমি কাপড় একবারে ছেড়ে নিয়েছি কাপড় ধুয়ে, তখন মন্দিরটা পরিষ্কার করে ধুয়ে দিই, শুকিয়ে যাবে আর পূজাটা করে নেব পরে। তো তার জন্যই চলে এসেছি মন্দিরটা ধুয়ে দিতে। আর এই বালতিটাই করেই আমি ধুয়ে দিই। তা ঘরে যে ঘটিটা পূজা করি সে ঘটিটা ঘরে আছে, আনা হয়নি। আর এ ঘটিটাও বাইরে আমাদের তুলসী মন্দিরে জল দেওয়া হয়, সেটাই ছিল, সেটা দিয়েই ধুয়ে নিলাম। তো এখন মন্দিরটা ধুয়ে নিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলোও বাইরে বার করে রেখেছি, সেগুলোকেও মেজে নেব। তো মন্দিরটা আমার ধোয়া হয়েই গেল। আর এই মন্দিরের জলটা ওই দেখেছো গাছটার ওইদিকে, ওখানে গিয়ে পড়ে, আর ওইখান থেকে আমাকে আবার পরে হাত দিয়ে ঠেলে এদিকে দিতে হবে, তবে বাইরে যাবে। তো চলো আমি কাজ করতে থাকি, তোমরা দেখো। আর ঠাকুরের বাসনগুলোও আমি এখন পরিষ্কার করে মেজে নেব। আর ঠাকুরের বাসনগুলো একটু কেমন ধরা হয়ে যায় কি বলো তো, একটু গরম গরম ভাব পড়ে গেছে, তো ওই জন্য একটু ভালো করে পরিষ্কার না করলে পরে কেমন যেন মনে হয় আমার। তো তার জন্য একটু হচ্ছে লেবু ছিল, সেই লেবু দিয়ে পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর লেবু কিংবা তেঁতুল টক জাতীয় জিনিস হলে না এমনি ঠাকুরের বাসনগুলো খুব পরিষ্কার হয়। তো আমি লেবু, তেঁতুল, আমড়া যদি থাকে এগুলো দিয়েই পরিষ্কার করে মেজে নিই। তো চলো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন বাসনগুলোকে ধুয়ে আমি রেখে দেবো, দিয়ে তারপরে চাটা করার ব্যবস্থা কি আছে সেগুলো করব। তখন চায়ের জল বসানোর আগেই বসিয়ে দিলাম গরম জল। আর প্রত্যেক দিনে সকালে শুরুটা তো আমার গরম জল দিয়েই হয়। তোমরা প্রত্যেকটা ব্লগেই দেখে থাকবে, যেদিন আমি দেখাই যে প্রত্যেক দিন আমি সকালে গরম জলটাই খাই। আমার গরম জল হয়ে গেছে, আর 2টো গ্লাস, একটা আমার আর একটা তোমাদের দাদা ভাইয়ের। তো দুজনের 2টো গ্লাসে জল ঢেলে নিই। আর বাদাম ভেজানো আছে, রাত্রিতে ভিজিয়ে রেখেছি, সেই বাদাম ভেজাটা দিয়ে মুড়ি খাওয়া হবে সকালে, আগে জলটা খেয়ে তারপরে। আর এই বাদামগুলোও আমি নিয়ে নিলাম, খোসাগুলো ছাড়ানো হবে ওই জন্য। তো চলো, এই দেখো আমার জল নিয়ে আমি বসে পড়েছি। তোমাদের দাদাভাইয়ের জল খাওয়া হয়ে গেছে, অর্ধেক খেয়েছে, ও ঠান্ডা লেগেছে বলে বেশিটা খায়নি। আর এখানে কিছুটা জল ফেলেও দিয়েছে, তো এটাকে আবার রৌদ্রতে দিতে হবে। তো আমার একটু গরম লাগছে, কিন্তু তোমাদের দাদাভাই দেখো চাদর গায়ে দিয়ে বসে রয়েছে, কারণ ওর শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে ওই জন্যই। তো এখন জলটা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মুড়ি খাবো। আর দেখো আমার দিকে সরিয়ে দিল বাদামগুলো ছাড়ানোর জন্য। তো অন্যদিন ছাড়াই, বলছে না আজকে তোমার ভিডিও হচ্ছে না, ওই জন্য আজকে তুমি ছাড়াবে। তার জন্যই হাসছিলাম। তো চলো কাজ করি। আর এখন চলে এসেছি বিছানা তুলতে। চা খাওয়া, মুড়ি খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানা গুছিয়ে নেব। আর এই বেড কভারটা আজকে একটু কেচে দেবো ওই জন্যই। তো তার জন্য সব নিচে নামাতে হবে বিছানা চাদরটা তোলার জন্য। তো চলো আমি কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো আমার সঙ্গে থাকো।
রান্না কমপ্লিট করে চলে এসেছি কলপারে। দেখো এখন হচ্ছে বিছানা চাদর ভিজিয়ে রেখেছিলাম, আর এখন 12টার জলও এসে গেছে। তো আমি কেচে মেলে দিয়ে তারপরে স্নান করব, আর স্নান করে তারপরে পূজা দেব। ফুল তো সকালেই তুলে রেখেছি, আর রান্না করেছি। আমার ছেলেরা তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি স্নান করে পূজা দিয়ে তারপরেই খাবো। তো এখন আর খেলাম না, অন্যদিন খাই, কিন্তু আজকে আর মনে হলো যে না, অনেকগুলো কাজ পড়ে আছে তো খাবো না, তার জন্যই। আর এই যে কোনো কাজ যদি থাকে না, তাহলে মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে কখন করব। তো শুধু বিছানা চাদর না, অনেকগুলোই ভেজানো আছে, সেগুলোও কাচবো। এখন মেলে দেবো, আর মেলে দিয়ে তারপরে ওগুলোকে কাচবো, তাহলে কিছুটা শুকিয়ে যাবে। আর এদিকটা রোদ লেগে গেছে। আর দেখো আমার রান্না করে উনান নাতা দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, থালা বাসনও ধোয়া হয়ে গেছে, সব কিছু কাজ করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।